গুড ইভিনিং সবাইকে। দেখো, আজকে প্রোগ্রামিং ফান্ডামেন্টালসের যেটা সেকেন্ড পার্ট সেইটা শুরু করব। সেকেন্ড পার্টটাতে অ্যালগোরিদম আছে। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে যে অ্যালগোরিদম কি। তো অ্যালগোরিদম মানে হচ্ছে নির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের আহ, ধাপে ধাপে তৈরি নির্দেশক। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে নির্ভর করে তৈরি তা নয়। মানে একটা অ্যালগোরিদম দেখে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা যায়। এবার এই অ্যালগোরিদমের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মূলত পাঁচটা। তো বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হলো অ্যালগোরিদমের একটা ইনপুট থাকবে। দু নম্বর হচ্ছে একটা অ্যালগোরিদমের একটা আউটপুট থাকবে। খুব সহজ, দেখো মুখে মুখেই মনে রাখতে পারে। তিন নম্বর, সুনির্দিষ্টতা থাকবে, মানে প্রত্যেকটা ধাপ স্পষ্ট হবে, দুটো অর্থ হবে এমন নয়। তিন নম্বর হচ্ছে সসীমতা বা ফাইনাইটনেস থাকবে। ফাইনাইটনেস মানে হচ্ছে নির্দিষ্ট সংখ্যায় কতগুলো স্টেপ, আনলিমিটেড স্টেপ ধরে কোনো অ্যালগোরিদম চলছে এমন হয় না। আচ্ছা, নেক্সট কি? শেষ 5 নম্বর যেটা ধাপ, সেটা হলো এফেক্টিভনেস, মানে কার্যকারিতা। মানে অ্যালগোরিদমকে নির্দিষ্ট মানে এমনভাবে হতে হবে যেটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কাগজে কলমে লেখা যায়। কাগজে কলমে লেখার কথা কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে অ্যালগোরিদম থেকে তো আমরা আলটিমেটলি প্রোগ্রামিং তৈরি করব। তো কাগজে যদি লেখা যায় তবেই কিন্তু সেইটা প্রোগ্রামিং করা যায়। সেই জন্য এফেক্টিভনেসটাও খুব দরকার। ঠিক আছে? তো মূলত এই পাঁচটা হলো অ্যালগোরিদমের বৈশিষ্ট্য: ইনপুট, আউটপুট, ডেফিনিটনেস, ফাইনাইটনেস এবং এফেক্টিভনেস। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। এরপর রিকার্সিভ এবং নন রিকার্সিভ অ্যালগোরিদম আছে। রিকার্সিভ অ্যালগোরিদম কি? যে অ্যালগোরিদম কাজ করার সময় নিজেকেই বারবার নিজে কল করে 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 কোনো সমস্যার সমাধান করে, তাকে রিকার্সিভ অ্যালগোরিদম। যেমন ফ্যাক্টোরিয়াল, ফিবোনাকি সিরিজ, এরকম আরো অনেক আছে যেগুলোতে একই সমস্যা মানে সলভ করার জন্য বারবার নিজেকেই নিজে কল করে অ্যালগোরিদম, এবং কল করে করে সমস্যাটার সমাধান করে। মানে রিকার্সিভ অ্যালগোরিদমের একটা বেস কেস থাকে। বেস কেস মানে যেখানে গিয়ে অ্যালগোরিদমটা সমাপ্ত হবে। এই কেসটা যদি না থাকে তাহলে কিন্তু রিকার্সিভ অ্যালগোরিদম লেখা যাবে। সাবধানে এটা লিখতে হবে। আর নন রিকার্সিভ অ্যালগোরিদম হচ্ছে কোনো ফাংশনের মধ্যে বলতে পারো, বা কোনো নর্মাল প্রোগ্রামের ক্ষেত্রেও বলতে পারো। কি করা হয়? লুপ ব্যবহার করে একই কোড বারবার পুনরাবৃত্তি ঘটিয়ে অ্যালগোরিদমের মাধ্যমে সলভ করা হয়, সেটাকে বলে নন রিকার্সিভ। মানে এটাতে কোনো অ্যালগোরিদম নিজেকেই নিজে কল করবে এমন নয়। ওই জন্য নাম বলা হচ্ছে নন রিকার্সিভ। তো এই দুটো হচ্ছে অ্যালগোরিদমের প্রধান দুটো টাইপ। এছাড়া আরো আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে, তোমরা ধীরে ধীরে সেকেন্ড সেমিস্টারে আবার পড়বে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর আছে অ্যালগোরিদম প্রকাশের মাধ্যম। মূলত দুটো মাধ্যমে অ্যালগোরিদমকে প্রকাশ করা হয়। একটাকে বলা হয় ফ্লোচার্ট, আর একটাকে বলা হয় সিউডো। ফ্লোচার্ট মানে কি? অ্যালগোরিদমের ডায়াগ্রামাটিক রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে চিত্রের মাধ্যমে যখন অ্যালগোরিদমকে প্রকাশ করা হয় সেটাকে ফ্লোচার্ট বলে। সেই চিত্রগুলোর মধ্যে এই যে দেখো ছবি রয়েছে, এই সমস্ত সিম্বলগুলো থাকে। যেমন এই যে উপরে দেখছো ওভাল সিম্বল, এই ওভাল সিম্বলটার মানে হচ্ছে স্টার্ট বা স্টপ, এটাকে টার্মিনাল সিম্বল বলে। তারপর দেখছো ইনপুটের জন্য একটা সামন্তরিক ব্যবহার করা হয়েছে। সামন্তরিক ইনপুট এবং আউটপুটকে প্রকাশ করে। ঠিক আছে? প্রসেস, যে কোনো প্রসেসের জন্য এই যে চৌকো বক্সটা দেখছো, রেক্ট্যাঙ্গেল, এইটা ব্যবহার হয়। আর কন্ডিশন চেক করার জন্য বলো, বা লুপের জন্য বলো, বা ডিসিশন মেকিং এর জন্য বলো,
এই যে ডায়মন্ডের মতো যেটা দেখছো গোলাপি রঙের, এইটা ব্যবহার করা হয়। এই 4-5টা ছবি আছে, এই 4-5টা ছবি দিয়েই অ্যালগরিদম তৈরি করা হয়, ফ্লোচার্ট তৈরি করা হয়। এবং এই যে দাগগুলো আছে এগুলোকে কানেকশন লাইন বলে, যেগুলোর মাধ্যমে অ্যালগরিদমের স্টেপগুলো পরপর পরপর আসতে থাকে। আর যদি আমরা ছবি না এঁকে ভাষায় লিখি তখন সেটাকে বলে সিউডো কোড। সিউডো কোড বা ছদ্ম কোড। কেন বলে? কারণ দেখো এই যে কোডটা লেখা আছে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লেখা না, এটা হলো একটা এমনি ইংরেজি শব্দকে কতগুলো অঙ্কের ভাষা দিয়ে লেখা হয়েছে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখা যাবে শুধুমাত্র এই সিউডো কোডটা দেখে। তো এই দুটো ভাবে অ্যালগরিদমকে প্রকাশ করা হয়, ঠিক আছে? এই ডান দিকে যেটা রয়েছে এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আমরা এটা লিখতে যাই তখন আমাদের এইভাবে লিখতে হবে। আর সিউডো কোডের ক্ষেত্রে আমাদের এইভাবে লেখার প্রয়োজন নেই, আমরা শুধু ইনপুট আউটপুট বিগিন ফাইল এরকম করে লিখতে পারি। আচ্ছা, এরপর অ্যালগরিদমের দক্ষতা ও জটিলতা আছে। অ্যালগরিদম কতটা ভালো কাজ করবে সেটা অ্যালগরিদমের এফিসিয়েন্সি বা দক্ষতা দিয়ে মাপা হয়। দুটো বিষয়ের ওপর এফিসিয়েন্সি নির্ভর করে। একটাকে বলে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে স্পেস, টাইম আর স্পেস। মানে অ্যালগরিদম কতটা জায়গা নেবে এটাকে স্পেস বলে, আর কতক্ষণ সময় নেবে এটাকে টাইম বলে। এবার স্পেস কমপ্লেক্সিটি এখান থেকেই আসছে, এই কথাটা মানে এফিসিয়েন্সি নির্ণয় করার জন্যই আসছে। স্পেস কমপ্লেক্সিটি কি নির্ণয় করে? কোনো একটা অ্যালগরিদম রান করতে গেলে মেমোরিতে মোট কতটা জায়গা, মানে পার্মানেন্ট জায়গা হোক বা ভেরিয়েবল স্পেস হোক, কতটা জায়গা টোটাল নেবে একটা অ্যালগরিদম, সেইটাকে বলে স্পেস কমপ্লেক্সিটি। এটা মাপার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আমি দেখিয়ে দেবো পরে। আর টাইম কমপ্লেক্সিটি হচ্ছে কোনো অ্যালগরিদম রান করলে কতটা সময় লাগবে সেইটা মাপার একটা পদ্ধতি। তো এই দুটো জিনিস দিয়ে অ্যালগরিদমের এফিসিয়েন্সি মাপা হয়। এরপর যেটা আছে অ্যাসিম্পটোটিক নোটেশন, এইটা আমি আজকের ক্লাসে করাবো না, কারণ হলো অ্যাসিম্পটোটিক নোটেশন হচ্ছে এই অ্যালগরিদমের টাইম আর স্পেস কমপ্লেক্সিটি মাপার একটা পদ্ধতি। এটা ইটসেলফ একটা আলাদা ক্লাসে আমি তোমাদেরকে করাবো। তো আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। আর একদিনের মানে অ্যাসিম্পটোটিক নোটেশনের ক্লাস করলেই তোমাদের সেকেন্ড ইউনিট কমপ্লিট হয়ে যাবে। তো ক্লাসগুলো ফলো করো, পারলে একটু নোট টোটগুলো লিখে নাও। দেখো তোমাদের এই ফার্স্ট সেমিস্টার তো প্রায় কাছাকাছি চলে এসছে, সিলেবাসও কিন্তু আমাদের অনেকটা হয়ে গেল। থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখলাম।